এরই মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? করেছি বিজ্ঞ আদালতে, যেহেতু সজীব আহমেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে তার ফিরে আসার সম্ভাবনা আছে, তার এই চরিত্রকে কালিমালিপ্ত করার জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। এই কথিত ঘটনার সাথে ইন্টারনেট পরিষেবা বন্ধের সাথে বা ফেসবুক স্ট্যাটাসের সাথে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র সম্ভব না। জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানি ঈদের আগেই আওয়ামী লীগ ফিরছে, এই ধরনের একটা গ্রিন সিগন্যাল কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান আপনার হাইকোর্টের লয়ার থেকে শুরু করে এবং সকল রাজনৈতিক যারা নাকি বিভিন্ন আপনার টিভি চ্যানেলের টক শোতে তারা আলাপ আলোচনা করে থাকে, এই বিষয় নিয়ে তারা বিশ্লেষণ করে থাকে, তারা প্রত্যেকে কিন্তু তাদের ব্যক্তিগত এই ধরনের বাস্তব ওপিনিয়ন কিন্তু তারা দিয়ে যাচ্ছে যে তারেক জিয়া যেই গ্রিন সিগন্যালটি দিয়েছে সেটার রেফারেন্সে এবং আপনার সজিদ ওয়াজিদ জয় তার বিরুদ্ধে 5 আগস্টে মানে যে হত্যা মামলা, মানে আপনার নেট বন্ধ করে দেওয়া, নেট আপনার অফ করে রাখা, নেটওয়ার্ক না থাকা বা আরো ইত্যাদি ইত্যাদি যেই ঘটনা, সমস্ত কিছুর সাথে শেখ হাসিনার পুত্র সজিদ ওয়াজিদ জয় তিনি যে এটার সাথে কোনোভাবেই জড়িত নন, তার সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হচ্ছে এই তথ্যটি। জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই, আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল হবে সে ফিরে আসবে। এটা হলো মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। দেখুন, এখানে তারেক জিয়া উনি এই তথ্যটি প্রকাশ করেছে আপনার নির্বাচনের আগে যে শেখ হাসিনার পুত্ররা যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে চায় তাহলে ওয়েলকাম, বাংলাদেশের জনগণই তাদেরকে একসেপ্ট করে নিবে কি নিবে না সেটা তাদের উপর ডিপেন্ড করে। তবে কথা হচ্ছে সরকার কিন্তু এই সুযোগটি আওয়ামী লীগকে দেয়নি, সেটা ভিন্ন প্রসঙ্গ। দিলেও হয়তোবা তারা ভয় পেয়েছিল যে আওয়ামী লীগের যে সমর্থক আমরা হয়তোবা সরকার গঠন আর কোনোদিনও করতে পারবো না। এনিওয়ে, এখন বর্তমান যেহেতু আপনার তারেক জিয়া উনি বলেছে যে সজিদ ওয়াজিদ জয় মানে উনি চাইলে মানে শেখ হাসিনার পুত্ররা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে, তাহলে প্রমাণ করে কি সজিদ ওয়াজিদ জয়ের বিরুদ্ধে সমস্ত মামলা মোকদ্দমা খালাস হতে যাচ্ছে।
ইভেন আপনারা লয়ারের কথা পর্যন্ত শুনেছেন। তার সাথে যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে বেআইনি। তাকে কেন্দ্র করে যত মামলা মোকদ্দমা ইউনূস সরকারের আমলে গায়েবীভাবে দেওয়া হয়েছে, সমস্ত বেআইনি এবং গুজব মামলা, সেটাই কিন্তু প্রমাণ করে। শুধু এখানেই না, সজিত ওয়াজিদ জয় আপনার উনি যে অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসবে, উনি বিভিন্ন টক শোর মাধ্যমে কিন্তু এটা বলেছে। আপনার পুতুল আর হচ্ছে সজিত ওয়াজিদ জয়, আগামী আওয়ামী লীগ তাদের এই দুইজনের হাতেই কিন্তু আসছে যাচ্ছে, মানে তারা দুইজনে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যাচ্ছে। শুধু এখানেই না, জননেত্রী শেখ হাসিনা, আপনারা মাসুদ কামাল থেকে শুরু করে বিভিন্ন টক শোতে তারা কিন্তু বলছে আওয়ামী লীগ কাম ব্যাক করবে। কারণ এর যদি আপনি উত্তর চান যে আওয়ামী লীগ কিভাবে কাম ব্যাক করবে, একদম সহজ একটা উত্তর আমি আমাকে দিয়ে বোঝাই। আমার দাদা তিনি আওয়ামী লীগ করতো, আমার দাদার বাপ তিনিও আওয়ামী লীগ করতো, আবার আমার বাপ সেও আওয়ামী লীগ করে। আমি ক্ষুদ্র একজন কর্মী। কয় পুরুষ হলো? 4 পুরুষ ভাই। ইনস্ট্যান্ট আমি আমার ফ্যামিলি থেকে দেখাইলাম। তো বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ রয়েছে তাদের ঠিক একই অবস্থা ভাই, আপনি মানেন কিংবা না মানেন, এটা বাস্তব চিত্র। দর্শক বন্ধুরা, শুধু এখানেই না, আপনার নানক এবং আওয়ামী লীগের হাই কমান্ড থেকে তারা পর্যন্ত জানিয়েছে কুরবানি ঈদের আগে আওয়ামী লীগ ফিরছে, সবাই প্রস্তুতি নেন। তারা কিন্তু এই দিকেই আগাচ্ছে। আওয়ামী লীগ অতি দ্রুত তাহলে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।